হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। তো এটা হলো একটা এক্সনোয়া হাইব্রিড আলফার্ড গাড়ি। এই গাড়িটার কি প্রবলেম হয়েছে দেখেন। এই টেম্পারেচারটা যখন আমি ফুল বাড়াইলাম তখন কি হবে, গাড়ির ভিতরে গরম বাতাস আসবে। গরম বাতাস ঠিকই আসতেছে। এখন আবার আমি যখন টেম্পারেচারটা কমাইলাম তখনও গাড়ির ভিতরে গরম বাতাস আসতেছে। তার মানে প্রবলেমটা কি হয়েছে বুঝতে পারছেন আপনারা? টেম্পারেচার যখন কমাইলাম তখনও গাড়ির ভিতরে ফুল গরম বাতাস আসতেছে, আবার যখন টেম্পারেচারটা ফুল বাড়াইলাম তখনও গাড়ির ভিতরে গরম বাতাস আসতেছে। তো এই গাড়িটার আমি এখন চেক করে যে প্রবলেমটা পাইলাম মেন, এই প্রবলেমটা হলো এই গাড়িটার সার্ভো মোটরটা যখন টেম্পারেচারটা বাড়াইছে হট চেম্বারে যায় ফাইসা গেছে, এখন আর কাজ করতেছে না। যখন আপনি টেম্পারেচারটা কমাইতেছেন সার্ভো মোটর কাজ করতেছে না, এই জন্য আপনার হট চেম্বারের বাতাসটাই শুধু আসতেছে। যখন টেম্পারেচার কমায় তখন আর এই কুলিং চেম্বারের বাতাসটা আসতেছে না, যার কারণে গাড়ির ভিতরে শুধু গরম বাতাসই আসতেছে। ঠিক আছে, তখন আমরা এই যে সবকিছু খুলতেছি, খুলে এখন এই সার্ভো মোটরটা আমরা চেঞ্জ করব। এটা রিকন্ডিশন সার্ভো মোটর গাড়িতে ফিটিং করব। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন, তাহলেই সম্পূর্ণ ধারণাটা পাবেন। ঠিক আছে, তো এটা হলো সার্ভো মোটর, এটা এখন আমরা খুলতেছি। তো এই সার্ভো মোটরের ভিতরে আপনার যেভাবে খুলতে হবে ওইভাবে আবার আস্তে আস্তে লাগাইতে হবে। এগুলা আলুয়ানো যাবে না, কারণ এই সিস্টেমটা যদি আলুয়া যায় তাহলে লাগানো অনেকটা কষ্টকর হবে। ঠিক আছে, তো এটা হলো সার্ভো মোটর, এটার ভিতরে 3টা মোটর আছে। এই সার্ভো মোটরটাই আপনার টেম্পারেচার বাড়ানোর পরে যায় হট চেম্বারে ফাইসা গেছে, যার কারণে এখন শুধু গাড়ির ভিতর গরম বাতাসই আসতেছে, ঠান্ডা বাতাস আর আসতেছে না। গাড়ির এসির পাইপ ঠান্ডা হইতেছে, গাড়ির এসির গ্যাস ফুল আছে, ওইটা নিয়ে কোনো সমস্যা না। তো এখন এই সার্ভো মোটরটা আমরা চেঞ্জ করে আর একটা রিকন্ডিশন সার্ভো মোটর গাড়িতে এখন ফিটিং করব। ফিটিং করলেই কি হবে, লাগায় চেক আপ করবো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে গাড়িটা চালাইবে। ঠিক আছে, আর যদি না থাকে তাহলে আমরা আরো চেক আপ করবো। তো ফুল ভিডিওটা আমাদের সাথেই থাকেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড দেবো সবার আগে নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখন আমরা এই গাড়িটার সার্ভো মোটরটা লাগাবো। তো এটা হলো একটা এক্সনো আলফার্ড গাড়ি। তো হাইব্রিড গাড়ি এই জন্যই অনেকে কিনতে চায় না। হাইব্রিড গাড়ি একবার সমস্যা দিলে দেখা যায় টাকা অনেক বেশি খরচ হয়। তো অনেক সময় দেখা যায় হাইব্রিডের ব্যাটারি ট্যাটারি নষ্ট হয়ে যায়, এগুলো অনেক খরচ। ঠিক আছে, আপনারা সবসময় নন হাইব্রিড গাড়ি কেনার চেষ্টা করবেন। তো এখন এটা হলো সার্ভো মোটর, এটা হলো রিকন্ডিশন। তো এটা এখন আমরা এই গাড়িটাতে ফিটিং করব। তো আমাদের কাছে অনেকগুলাই আছে, সমস্যা নেই, আপনাদের লাগলেও দেওয়া যাবে। এই সার্ভো মোটর গুলো আপনার হ্যারিয়ার গাড়ির, আলফার্ড গাড়ির এগুলো সেম সার্ভো মোটরই হয়ে থাকে। ঠিক আছে, তো আপনার হ্যারিয়ার গাড়িতেও এই সেম সার্ভো মোটরটাই লাগাইতে পারবেন। তো এই সার্ভো মোটরটা এখন আমরা গাড়িটাতে ফিটিং করব। ফিটিং করার পরে আমরা চেক আপ করবো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে সবকিছু লাগায় কমপ্লিট করব। তো এই সার্ভো মোটরটার কাজ কি, আপনার দুইটা দরজার মাঝখানে এই সার্ভো মোটরটা থাকে। ঠিক আছে, আপনার বাতাসকে দুই দিকে নেওয়ার কাজ করে এই সার্ভো মোটরটা। বাতাসটা হয় কুলিং চেম্বারে নিবে নাহলে হট চেম্বারে নিবে। গাড়ির ভিতরে দুইটা চেম্বার দেওয়া থাকে, একটা হট চেম্বার একটা কুলিং চেম্বার। যখন আপনি টেম্পারেচারটা বাড়াবেন তখন হট চেম্বারের দিয়ে বাতাসটা বের করবে, আর যখন টেম্পারেচারটা কমাবেন তখন কুলিং চেম্বার দিয়ে বাতাসটা বের করবে। এই বাতাসটাকে নিয়ন্ত্রণ করে এই সার্ভো মোটরটা। ঠিক আছে, তো এখন আমরা সার্ভো মোটরটা লাগায় কমপ্লিট করলাম। এখন গাড়িটা স্টার্ট দিয়ে আমরা চেক আপ করবো। তো এই সার্ভো মোটরটা কিন্তু আপনারা যখন লাগাবেন এবং খুলবেন তখন কিন্তু সাবধানে খুলতে লাগাইতে হবে, কারণ এটা সিস্টেমটা যদি উল্টাপাল্টা হয়ে যায় আপনাদের লাগাইতে কিন্তু অনেক কষ্ট হবে। ঠিক আছে, তো এখন আমরা সার্ভো মোটরটা বসাইছি, কিন্তু ওই যে গিয়ার লিভার টিভার এখনো লাগাই নাই। তো এখন আমরা আগে চেক করব। তখন টেম্পারেচারটা কমাইতেছি। বারে বা চমৎকার, গাড়ির ভিতরে খুবই সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে। এখন টেম্পারেচারটা একদম লোতে আছে। তো এখন টেম্পারেচারটা বাড়ায়া কমায়া এখন আমরা চেক আপ করতেছি ঠিক আছে কিনা। গাড়ির ভিতরে এখন খুবই সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে। তো গাড়ির ভিতরে আগে গরমের জন্য বসাই যেত না। তো আগে তো একদম হট চেম্বারে যায় সার্ভো মোটর ফাইসা গেছিল। সার্ভো মোটর এরকম সমস্যা দিলে আপনারা চেঞ্জ করবেন। ঠিক আছে, এখন অফ করলাম, অফ করে আবারও এখন আমরা চালু করব। তো চালু করে আবারও চেক আপ করবো। এখন টেম্পারেচার একদম হাইতে দিছি, দেখেন টেম্পারেচার একদম ফুল বাড়াই দিছি। গাড়ির ভিতরে এখন খুবই সুন্দর গরম বাতাস আসতেছে। এতটাই গরম লাগে যেন আমার হাত পুড়ে যাইতেছে। কঠিন গরম বাতাস আসতেছে গাড়ির ভিতরে, টেম্পারেচার একদম হাইতে আছে। তো টেম্পারেচার একদম ফুল বাড়ানো এখন। তো গাড়ির ভিতরে গরম বাতাস আসতেছে। তো এইভাবে লাগানোর পরে আপনারা চেক করবেন টেম্পারেচার বাড়ায় কমায় ঠিক আছে কিনা।
তো টেম্পারেচার একদম যেহেতু ফুল, এখন কেউ তো আর ফুল দিয়ে চালায় না, টেম্পারেচার হাইয়েস্ট আপনারা তো চালান 27 কিংবা 28-এ, আর বেশিরভাগই তো 23-24-এ চালান। তো বেশিরভাগ 22-23-এ চালাইলেই ঠিক আছে, ঠিক আছে। আর যখন একটু গরম দেখা যায় বেশি দরকার, তখন আপনারা 25-26-এ দিলেন। আর যখন আপনার 20-22-এ রাখেন, তখন ঠান্ডা বাতাস আসবে। আর যখন 24-এর উপরে উঠবেন, তখনই গাড়ির ভিতরে গরম বাতাস আসা শুরু হবে, ঠিক আছে। তো শীতকালে এটা বেশি দরকার পড়ে, হট চেম্বারটা। তো এখন টেম্পারেচার বাড়ানো, গাড়িটার ভিতরে খুবই সুন্দর গরম বাতাস আসতেছে। আবার যখন টেম্পারেচার কমাইলাম, তখনও গাড়ির ভিতরে খুবই সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে, ঠিক আছে। তার মানে আমাদের এই সার্ভো মোটরটা ঠিক আছে। এখন আমরা এটা সবকিছু লাগায় কমপ্লিট করব। তো টেম্পারেচার একদম ফুল এখন বাড়ানো ছিল, এখন আবার লোতে আইনে দেখতেছি ঠান্ডা বাতাসটা আসতেছি না। তো আপনারা চেষ্টা করবেন দুই সাইডের টেম্পারেচারটাই একদম সেম মাপে রাখার, ঠিক আছে। তখন গাড়ির ভিতরে খুবই সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে, টেম্পারেচার কমাইলাম। তো আপনার যে কোনো গাড়ির হোক, হাইব্রিড যদি এইভাবে টেম্পারেচার বাড়াইলে কমাইলে সমস্যা দেয়, তাহলে আপনার এই সার্ভো মোটরটা সমস্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। তো সব ধরনের গাড়িগুলারতেই আপনার সার্ভো মোটর থাকে, এক একটা এক এক ধরনের। তো এই মোটরগুলো সমস্যা দিলেই দেখা যায় এই ধরনের সমস্যাগুলো হয়। তাছাড়া অনেক সময় দেখা যায় আবার ভিতরে ফাইসা যায়, ভিতরে যে প্লেটটা আছে ওই প্লেটও সমস্যা দেয়, ঠিক আছে। তো এখন আমরা এই যে গিয়ার লিভার টিভার যেগুলো খুললাম সার্ভো মোটরটা লাগানোর জন্য এবং খোলার জন্য, তো সবকিছু এখন লাগায় কমপ্লিট করতেছি। এটা হলো এবিএস। তো এবিএস টেবিএস সবকিছু লাগায় কমপ্লিট করে গাড়িটা একটা টান দিয়ে দেখবো ঠিক আছে কিনা। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আসেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমরা পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড দেব তাহলে নোটিফিকেশনগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তখন গাড়িটা খুবই সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে। আবার টেম্পারেচার যখন বাড়াইতেছি তখন গাড়ির ভিতরে খুবই গরম বাতাস আসতেছে। তো টেম্পারেচার বাড়ানো কমানো সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনারা কোন সময় কিরকম বাতাস খাবেন, ঠিক আছে। আর গাড়ি ভালো রাখার জন্য সবসময় কিন্তু মেনটেনেন্স করতে হবে। আপনার অনেকে আছে দেখা যায় গাড়ি এত নোংরা থাকে, গাড়ির কন্ডেন্সার রেডিয়েটর ময়লায় পুরো জ্যাম থাকে। তো অনেকের গাড়ি দেখা যায়, বেশিরভাগ মানুষের গাড়ি দেখা যায় হাওয়াটা মেরে পরিষ্কার করে না, এই কন্ডেন্সার রেডিয়েটর ময়লায় যায় একদম জ্যাম হয়ে থাকে, ফ্যানে বাতাস ক্লিয়ার টানে না, তখনই দেখা যায় রেডিয়েটর কন্ডেন্সার এগুলো হিট হয়ে যায়, আর তখনই গাড়ির নানান সমস্যা দেওয়ার শুরু করে, ঠিক আছে। তো আপনার যে কোনো গাড়ি হোক, আপনি মেনটেনেন্স করার চেষ্টা করবেন। আপনার কন্ডেন্সার রেডিয়েটর এগুলো প্রতি 15 দিন পর পর হাওয়া মারার চেষ্টা করবেন। তারপরে যে এয়ার ফিল্টার, ভিতরে এসি কেবিন ফিল্টার, এগুলো সবসময় হাওয়া মেরে পরিষ্কার করার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে আপনার গাড়ি ভালো থাকবে।